তুমি যেটা শিখিয়ে দেবে সেটাই কেন আমি বলবো? তোমার কেন মনে হয় যে তোমার কথা মতো আমি চলবো? চলতে হবে না তোমাকে। আমি ভুল ভাবতাম, আমি ভুল চিনেছিলাম তোমাকে। আমারই ভুল এটা। আজকে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ইটস ক্লিয়ার। আমি ভাবতাম যে তুমি একজন হিংসাহীন মানুষ, তোমার মধ্যে হিংসে ভাবটা নেই। মেয়েদের মধ্যে সচরাচর এই জিনিসটা থাকে না, এই কোয়ালিটিটা থাকে না। মেয়েরা ভীষণ হিংসুটে হয়, ভীষণ জেলাস হয় তারা, কিন্তু তুমি সেরকম নও। এটা ভাবতাম আমি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু তুমি ভীষণ হিংসুটে। রোহিণীকে হিংসে করো কেন? সহ্য করতে পারছো না রোহিণীকে? কেন সহ্য করতে পারছো না? ওর কাছে কি আছে বলো তো? সব তো হারিয়েছে জীবন থেকে, কিচ্ছু নেই। না আছে স্বামী, না আছে সংসার। এই বাড়িতে এসেছিল, আমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিল ও সংসার করবে এই স্বপ্নটা নিয়ে। সেই স্বপ্নটাও তো ভেঙে গেছে ওর। সেটা আমার জন্যই ভেঙেছে। আমার মনে হয়েছে যে আমি ওর জন্য ফিট নই, বা ও আমার জন্য ফিট নয়, তার জন্য আমি মুভ অন করেছি। কিন্তু ফ্যাক্টটা তো এটাই না যে ও সবকিছু হারিয়েছে। ওরও তো সবকিছু পাওয়ার কথা ছিল, কিন্তু ও তো কিছুই পেল না। সবকিছু হারালো, সবকিছু ছেড়ে ওই বাড়ি ছেড়ে চলে গেল। ও তো চাইলে ডিভোর্সটা নাও দিতে পারতো, চাইলে কন্টেস্ট করতে পারতো, কিন্তু ও তো সেসব কিছু করেনি। তুমি কখনো ভেবে দেখেছো স্বপ্না? কখনো এটা ভেবে দেখেছো যে এই যে আমরা যে এত সুস্থভাবে সংসার করছি, এত ভালোভাবে সংসার করছি, এটা কিন্তু হতো না, এটা পসিবল হতো না যদি রোহিণী ঘুরে দাঁড়াতো, ও যদি প্রবলেম ক্রিয়েট করতো। আমি তোমাকে দেখছি। কি দেখছো? অবাক হয়ে দেখছি। কি দেখছো অবাক হয়ে? অবাক হয়ে দেখার কি আছে এখানে? কি ভুল বলেছি আমি? কোন কথাটা ভুল বলো আমাকে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তুমি এতটুকু কনসিডার করতে পারলে না। ওর প্রফেশনাল লাইফটা, ওর ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চাইছো। কি নিয়ে বাঁচবে মেয়েটা? ওর ফ্যামিলিতে এরকম একটা ক্রাইসিস চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে। ওর মা বাবা দুজনেই অসুস্থ, ওকে একা দেখতে হয়। ও একা আর্নিং মেম্বার ওই ফ্যামিলিটাতে। আজকে ওর ইমেজটা এইভাবে নষ্ট করে দিচ্ছ হসপিটালে। ও ঘুরে দাঁড়াতে পারবে? এরপর চাকরি করতে পারবে? ভালো কথা, খুব ভালো কথা। তোমার ইনক্রিমেন্ট হয়েছে, প্রমোশন হয়েছে। আমি চাই তোমার আয় পয় হোক, তোমার আরো উন্নতি হোক। আমি চাই, আমি সত্যি চাই, মন থেকে চাই। আই ওয়াজ ফিলিং প্রাউড ওভার দ্যাট। কিন্তু বিষয়টা কিন্তু অন্য। এটাই যদি আমি করতাম, মানে এই কেসটা যদি আমি হ্যান্ডেল করতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমার ক্ষেত্রে হতো না। তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো তুমি? আমার সাথে ম্যানেজমেন্টের লোকের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর তার জন্য আমি এই কাজটা পেয়েছি, আমার প্রমোশন হয়েছে। ঘনিষ্ঠতার দরকার হয় না, এটা একটা সংস্কার। কোনো মেয়ে যদি একটা কাজ করে না, সেটাকে সবাই এমনভাবে তোল্লায় দেয় যেন পৃথিবীতে এই কাজটা কেউ প্রথমবার করলো। এই একই কাজ যদি আমি করতাম, তাহলে কিন্তু আমাকে নিয়ে এই বাড়াবাড়িটা হতো না। আমি এই জায়গাটা পেতাম না যেটা তুমি পেয়েছো। ম্যানেজমেন্ট আমাকে নিয়ে এই বাড়াবাড়িটা করতো না। আরেকটা মেয়ে যে নাকি এই পেশেন্টকে বাঁচানোর জন্য ডেসপারেট হয়ে গিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করলো, তাকে নিয়ে তো কেউ কিছু বললো না, বরং সে ভিলেন হয়ে গেল সবার কাছে। আর তুমি হয়ে গেলে মহান। তোমার জয়গান শুরু হয়ে গেছে পুরো হসপিটালে। সে ঠিক আছে, তাতে তোমার যে জায়গাটা তৈরি হয়েছে হসপিটালে, তাতে আমার ভালোই লেগেছে। আমি আনন্দই পেয়েছি। কিন্তু তার বিনিময়ে তুমি তো অন্য একজন মানুষকে ড্যামেজ করে দিতে পারো না। কাকে ড্যামেজ করেছি আমি? কি করেছি? আমি শুধু সত্যিটা বলেছি, সত্যিটা সবার সামনে তুলে ধরেছি। আর আমার এত ক্ষমতা, আমি ম্যানেজমেন্টের লোককে মোটিভেট করতে পারবো, তারা আমার কথা শুনে চলবে। আর যদি সেটা ভুল হয়, ওরা নিজেরা বিবেচনা করুক, নিজেরা বিবেচনা করে সত্যিটা তুলে ধরুক। আমি তো সেটা কাউকে বারণ করিনি। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা নয়, একটা কথা নয়, অনেক বড় বড় কথা বলছো তুমি, অনেক বড় বড় কথা বলছো। আর একটা কথা নয়। আসলে কি জানো তো, তুমি যেই ফ্যামিলি থেকে এসেছো, যে জায়গা থেকে উঠে এসেছো, তুমি ভাবতে পারোনি, তোমার ভাবনা চিন্তার বাইরে ছিল যে তুমি এসব পাবে। তোমার ভাবনা চিন্তার বাইরে ছিল, সেগুলো তুমি পেয়ে গেছো। আজকে তুমি এত কিছু পেয়ে গেছো যে তুমি এগুলো হ্যান্ডেল করতে পারছো না। এত কিছু আমার পাওয়ার কথা নয় বলছো? সব বুঝি তুমি আমাকে পাইয়ে দিয়েছো? এই স্ট্যাটাস, এই পরিচয়। তোমাকে একটা কথা বলি যশ, এই স্ট্যাটাসের জন্য কিন্তু আমি মরে যাচ্ছিলাম না। এই স্ট্যাটাসের জন্য কিন্তু আমি লালায়িত ছিলাম না। আর বাকি আমার পড়াশোনা, ক্যারিয়ার, আমাকে কেউ দয়া করেনি যশ।
লেখাপড়া কিন্তু আমি আমার যোগ্যতায় করেছি, আর এই যে বড় কলেজে চান্স পেয়েছি সেটাও নিজের যোগ্যতাতেই পেয়েছি। আর হ্যাঁ, ভালো রেজাল্ট করলে তো বড় জায়গায় এমনি সবাই চাকরি পায়, সেভাবে আমিও চাকরি পেয়েছি। আমার কপাল কিন্তু আমি নিজেই তৈরি করেছি যশ। এই তো এই অহংকারটাই তোমাকে ভেতরে ভেতরে না শেষ করে দিচ্ছে শবনম। এই অহংকারটাই তোমাকে মানুষ হিসেবে বদলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে তোমাকে। তোমার কাছে মানুষের সংজ্ঞাটা আলাদা, আর আমার কাছে সংজ্ঞাটা আলাদা। প্লিজ, হ্যাঁ, আর কথা বাড়িও না, কথায় কথা বাড়বে প্লিজ। আমি চাই না তোমার সঙ্গে সম্পর্কটা আমার তেতো হোক। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম। আমি বলেছিলাম ওকে সরি বলে দিও। তুমি বলো যে আমি বুঝতে পারিনি। আমি তো বুঝতে পেরেছিলাম, কেন বলবো আমি? আমি মানি না সেটা, তুমি ভুল বুঝেছিলে। আমি যেটা বুঝেছিলাম ঠিক বুঝেছিলাম, আর যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমি কেন বলো তো তোমার শেখানো কথাটা বলবো? আমি তো তুমি না। আজকে রোহিণীদির সাথে তোমার সম্পর্কটা ভালো হয়ে গেছে, সমস্ত তিক্ততা কেটে গেছে, তাই তোমার মনে হচ্ছে রোহিণীদি ঠিক, যা বলছে সব সত্যি বলছে। যশ, তোমার তো একবারও মনে হচ্ছে না আমি ঠিক? তোমার তো একবারও মনে হচ্ছে না যে শবনম যেটা বলছে ঠিক বলছে? মনে হচ্ছে না, না? কি বলতো, ব্যাপারটা যদি আমার আর রোহিণীদির মধ্যে থাকতো না, আমি হয়তো অনেক কিছু ছেড়ে দিতাম, কিন্তু বিষয়টা তো তার নয়। রোহিণীদি আমার কেরিয়ার ড্যামেজ করে দিতে চেয়েছে, আমি তো এর জন্য রোহিণীদিকে স্পেয়ার করব না। আর ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেও নেই, তাই রোহিণীদিকে আমি সরিও বলবো না। আমি যা করেছি একটা পেশেন্টের স্বার্থে, এর থেকে বড় কাজ আর আমার কাছে কিচ্ছু নেই। আমার কর্তব্য একজন পেশেন্টকে দেখা, সত্যিটা তাই আমি সবার সামনে তুলে ধরেছি, সবাইকে অ্যালার্ট করেছি, ম্যানেজমেন্টকে সবটা জানিয়েছি, অ্যালার্ট করার চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। হ্যাঁ, ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি কিন্তু এর দায় এড়াতে পারতাম না। তুমি কোনোদিনও কোনো কাজ ভুল করতে পারো না শবনম, সব কাজ ঠিক করো, সব সময় সব কাজ ঠিক করো। তুমি একমাত্র পৃথিবীতে এমন একজন যে কোনোদিনও কোনো কাজ ভুল করতে পারে না, বাকি সব মানুষ ভুল করে, সবাই ভুল, তুমি একা ঠিক। কি হয়েছেটা কি? চিৎকার করছো কেন? কিছু হয়নি মা, তুমি এর মধ্যে ঢুকো না তো। কিছু হয়নি মানে? নিচ থেকে আমি ওপরে চলে এলাম, তুমি অশান্তি করছো, আমি শুনতে পাচ্ছি। কি শবনম, কি হয়েছে মা? কিছু হয়নি মা। আবার বলে কিছু হয়নি, কিছু তো একটা হয়েছে। যাকে আমি কেন করছো তাহলে বলো? যশ, প্লিজ আমাকে বলো কি হয়েছে, কি বলো। মা, আমি রোহিণী শবনম আমরা তিনজন একই জায়গায় কাজ করি। আমরা তিনজন একই জায়গায় চাকরি করছি। হ্যাঁ। ও রোহিণীকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, ও রোহিণীকে সহ্য করতে পারছে না। ও উঠে পড়ে লেগেছে ওর ক্যারিয়ারটাকে, ওর প্রফেশনাল লাইফটাকে ড্যামেজ করার জন্য। আমি প্রতিবাদ করেছি, আমি বুঝিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি এরকম করো না, শুনছেই না আমার কথা। আজকে আবার একই জিনিস রিপিট করেছে। আমার মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে। আমি যতদূর ওকে চিনেছি ও কিন্তু কোনো অযৌক্তিক কাজ করে না। আমি আগে ওকে ভুল বুঝতাম ঠিকই, কিন্তু আমি পরে বুঝেছি যে ও ভুলভাল করে কাউকে দোষারোপ করে না, এটা আমি বুঝতে পেরেছি। সরি বলে দেব, হ্যাঁ, আমি রোহিণীদিকে সরি বলে দেব, তাহলে তুমি খুশি হবে তো, শান্তি পাবে তো? খুশি হওয়ার কি আছে এখানে? শান্তি পাওয়ার কি আছে? সরি বলে দেবো, সরি রোহিণীকে তুমি সরি বলে দেবে, কিন্তু সবার সামনে যে ওকে ভিলেন প্রমাণ করলে তারা তো ওকে ভিলেন হিসেবেই জানবে। হতে পারে হয়তো চাকরি থেকে স্যাক করে দিল। করবে না, রোহিণীদিকে কেউ চাকরি থেকে স্যাক করবে না। তুমি তো জানোই আমাদের ম্যানেজমেন্টের আদর্শ আলাদা, এবং আমরা সবাই চাই যে রোহিণীদি ওখানে থাকুক, চাকরি করুক। কিছু হবে না রোহিণীদির, তো ভেবো না তুমি। আর রোহিণীদির জন্য যদি এতই ভাবনা, তাহলে কেন বলো তো রোহিণীদিকে একা থাকতে দিলে? কেন একা
করে দিলে তুমি রোহিণীদিকে। ছি শবনম, এখন তোমরা বিবাহিত, এসব কথা এখন বলতে নেই। এসব কথা আমরা একদম শুনবো না কিন্তু। এ কি, জীবনটা কি ছেলে খেলা নাকি? তোমাকে আনসার দিতে হবে যশ, টাকাও তুমি আমার দিকে, তোমাকে আনসার দিতে হবে। তুমি তো সব থেকে বেশি একা করে দিয়েছো রোহিণীদিকে। হ্যাঁ, তো যদি তোমার রোহিণীদির জন্য ভাবনা, তাহলে কেন তুমি রোহিণীদিকে এভাবে একা করে দিলে? রোহিণীদি তো ভালোবাসতো তোমাকে, তাও তুমি এভাবে রোহিণীদিকে ছেড়ে চলে এলে। আবার বলছি, আবার তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছে, আমি কিন্তু তোমার জীবনে আসতে চাইনি। তুমি সেই সময় ডেসপারেট হয়ে গেছিলে আমাকে পাওয়ার জন্য। এমন একটা ঘটনা ঘটালে যে আমাকে আমার ডিসিশন চেঞ্জ করতে হলো। আমি বিয়ে করলাম তোমাকে। এতগুলো কথা আমাকে তুমি কেন শোনাচ্ছ বলো তো? কিসের জন্য শোনাচ্ছ? কি করেছি আমি? কিছু করনি তো। আর আমিও না এসব নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। আই ডোন্ট রিপেন্ট ফর এনিথিং। আমি ভালোবেসেছিলাম তোমাকে, ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলেই তো বিয়েটা করেছি। আমি এটা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে রোহিণীর প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি ওকে ভালোবাসি না। তাই ওকে ঠকাতে চাইনি, ওকে আমি মুক্তি দিয়ে দিয়েছি। তাই বলে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে, যে বন্ধুত্ব সম্পর্কটা আছে, সেটা তো শেষ হয়ে যেতে পারে না। সেই সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে না। একটা মানুষ কখনোই এটা সহ্য করতে পারবে না যে তার বেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধুর ক্ষতি হচ্ছে, সে তার চোখের সামনে সেটা দেখছে, তাও আবার সেই ক্ষতিটা কে করছে? তার কাছের মানুষ। এটা সহ্য করা যায় না, সেটা মেনে নেওয়া যায় না শবনম। কি বলছো তুমি যশ? কি চাইছো ওটা কি? আমি বলছি মা, আমি তোমাকে সবটা বলছি। আমাদের হাসপাতালে একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনা ঘিরে আমি আমার মতো করে ব্যাখ্যা দিয়েছি, আর যশ যশের মতো করে ব্যাখ্যা দিয়েছে। আর এখন যশ চাইছে যে যশের কথাগুলো আমি বলি। আমি সেটা চাইনি মা। ঠিক আছে, ঠিক আছে, আমি সরি বলে দেব। আমি রোহিণীদিকে সরি বলে দেব। তাহলে তুমি খুশি হবে তো? আমি ম্যানেজমেন্টে সকলকে বলবো যে আমার অবজারভেশন ভুল, আমি পুরোটাই ভুল ছিলাম। হয়তো একটা ইলিউশনের মধ্যে ছিলাম। যা যা বলা যায় সবটা বলবো, যে আমার কথার উপর বেস করে তারা যেন কোনো ডিসিশন না নেয়, কোনো সিদ্ধান্ত না নেয়। আমি বলে দেব। সারাদিন পর না আমি পাচ্ছি না তো অশান্তি করতে। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে ফিরে আমি সত্যি আর পাচ্ছি না। আমি শুধু তোমাকে খুশি করতে চাই। আমি সরি বললে তুমি খুশি হবে তো? সেটা তো আজই করতে পারতে। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি আমি। কাল না হয় ক্ষতিপূরণ করে দেব। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? একটা ছোট্ট সরি, এইটুকু বলতে কি আছে, বলে দিও প্লিজ। একটা সরিতে যদি মিটে যায় বলবে। দেখো, এক জায়গায় কাজ করো, রোজ দেখা হবে, মুখ দেখা দেখতে তো হবেই, হাই হ্যালো এসবও হবে। তাই জন্যই বলছি সম্পর্কটা খারাপ করো না। দেখো, রোহিণী আর আমার ছেলের মধ্যে যাই ঘটে থাকুক না কেন, ওদের সম্পর্কটা কিন্তু থাকবে, ওটা ভাঙার নয়। মা, আমি কিন্তু কোনোদিন ওদের সম্পর্ক ভেঙে দিতে চাইনি। আমি সবসময় চেয়েছি ওরা ভালো থাক, সুখে সংসার করুক। আশা করছি আজ তোমার ছেলে নিশ্চয়ই এই কথাটা অস্বীকার করবে না। বারবার একই কথা কেন আসছে? এটা নিয়ে তো কথা হয়ে গেল একবার। বারবার একই কথা, একই টপিক কেন ঘুরে আসছে? আমি তো বলে দিলাম যে আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না, আমি কোনো কিছু নিয়ে রিপেন্ট করি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসেছি বলেই তোমাকে বিয়ে করেছি। রোহিণীকে আমি ভালোবাসতাম না, ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, তার জন্য ওর সাথে আমার সংসার করা হয়নি, ওর সাথে আমার ম্যারিড লাইফটা ওয়ার্কআউট করেনি। কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আমাদের বন্ধুত্বটা থাকবে না। ও আমার ভালো বন্ধু, আমি তাই ওর পাশে দাঁড়াতে চেয়েছি, ওকে আমি সেভ করতে চেয়েছি। একজন ভালো বন্ধু যা কর্তব্য আমি সেটাই করছি।
ওর এরকম একটা ক্রাইসিসের সময় ওর পাশে দাঁড়াতে চেয়েছে। আমার তো মনে হয় না আমি কোনো বড় অপরাধ করেছি এটাতে। আর আমার মনে হয় তোমার এটা করা উচিত। শবনম, একটা কথা মনে রেখো, আমাদের দুজনেরই কিন্তু ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ও যদি ঘুরে দাঁড়াতো তাহলে কিন্তু তুমি এই বাড়িতে আসতে পারতে না, তুমি আমার কাছে আসতে পারতে না। ও যদি ঘুরে দাঁড়াতো তাহলে তোমার কিছু করার ছিল না, আর আমিও কিছু করতে পারতাম না। আমার মনে হয় আমাদের দুজনের কিন্তু অকৃতজ্ঞ হওয়ার কথা নয় ওর কাছে। বুঝতে পেরেছি। কাল সকালে যা ক্ষতিপূরণ করার আমি করে দেব। এখন তো অনেক দায়িত্ব আমার, হসপিটালে অনেক এক্সট্রা কাজ দেওয়া হয়েছে, সকালে উঠতে হবে। আর কি কেউ কিছু আমাকে বলবে? কিছু বলবে? তোমাদের দুজনের মধ্যে সবকিছু যখন মিটে গেছে, আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা বলবো শবনম, রোহিণীকে না কোনোদিন নিজেদের জীবন থেকে ঝেড়ে ফেলতে চেও না, মুছে ফেলতে চেও না। ও কিন্তু সারা জীবন তোমাদের মধ্যে হাইফেনের মতো থাকবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। সেটা বুদ্ধিমানের কাজ হবে। রাইট? গুড নাইট জশ, গুড নাইট। কিছু বলবে? কিচ্ছু বলার নেই আমার। কি বলতো, আমি না ভুলে গিয়েছিলাম যে আমি তোমার জীবনে এসেছি তোমাকে খুশি করার জন্য। ভুলে গিয়েছিলাম আমি খুশি করবো আমি তোমাকে। অনেক রাত হয়েছে, গুড নাইট। গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে, নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয়, রঙিন খুশির ডর, গল্প গাথা, নকশি কাঁথা। গুড মর্নিং। গুড মর্নিং রোহিণী দি। মর্নিং। রোহিণী, শবনম তোকে কিছু বলতে চায়। আমাকে? আমার সাথে কি কথা আছে বলো? আই এম সরি রোহিণী দি। সরি ফর হোয়াট? যে ঘটনাটা ঘটেছে তার জন্য সরি। আমি যদি তোমাকে হার্ট করে থাকি, তুমি যদি হার্ট হয়ে থাকো, তাই সরি। শবনম ছাড়ো না, পুরনো কথা ভুলে যাও। পুরনো কথা? রোহিণী দি, জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবুও আমি তোমাকে বলছি, মাঝখানে যদি পেশেন্ট না আসতো আমি কিন্তু তোমাকে এভাবে হার্ট করতাম না। দেখো শবনম, আমার যা ব্যাখ্যা দেওয়ার বা আমার এই নিয়ে যা যা বলার আমি সবটাই যশকে জানিয়েছি, আর আমি কাউকে ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। প্লিজ কিছু মাইন্ড করো না। রোহিণী দি, আমি কোনো কিছুর জন্যই তোমার কাছ থেকে ব্যাখ্যা চাই না। আমি কিন্তু বোকা নই। মানে? মানে তোমার সঙ্গে আমার সম্পর্ক তো আর ওরকম নয় যে তুমি আমাকে ব্যাখ্যা দেবে আর আমি তোমার থেকে ব্যাখ্যা চাইবো। ব্যাখ্যা দেবেই বা কেন তুমি আমাকে? আমি তো বললাম তোকে, আমি ওকে সব বুঝিয়ে বলেছি, সেই জন্যই তো সরি বলছে। এখন এই সরির আমার কাছে কি মূল্য আছে বলতে পারো শবনম? আমার কাজের ক্ষেত্রে সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে, ম্যানেজমেন্টের কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। আমি জানতাম, আমি এটারই ভয় পাচ্ছিলাম। এরকম হলে না কাজের এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়, তারপরে আর মন দিয়ে কাজ করা যায় না, কেউ তার বেস্টটাই দিতে পারবে না। চিন্তা করো না রোহিণী দি, আমি সবাইকে বুঝিয়ে দেব, সব নর্মাল হয়ে যাবে। হঠাৎ আমার ওপরে এত দয়া?
দয়া তোমার ওপর নয়, যশের ওপর। মানে? রোহিণীদি, আমি যশকে খুব ভালোবাসি। আর মানুষ যদি কাউকে ভালোবাসে না, তার জন্য সর্বস্ব দিয়ে দিতে পারে। আর আমি নিজেকেও দিয়ে দিতে পারি। শুধু তো একটা সরি। যশ চেয়েছে বলেই আজ আমি তোমাকে সরি বলছি। শবনম, এই সত্যি কথাটা আমাকে বলতে দাও যশ। হ্যাঁ রোহিণীদি, যশ চেয়েছে বলেই আজ আমি তোমাকে সরি বলছি, শুধুমাত্র যশের জন্য।